10 মিনিট টাইম দিছে আমাদেরকে, গাড়ি বের করে ফেলতে বলছে। এখন আরে ভাই, আমরা তো আইনের প্রতি শ্রদ্ধাশীল। আর একটা জিনিস তো বুঝতে হবে, আমি তো এখানে মুদির দোকানদারি করতে বসি নাই। আমার এখানে কোটি কোটি টাকার ইনভেস্টমেন্ট আছে, আমার ইনভেন্টরি কোটি কোটি টাকার। 10 মিনিটের ভিতরে আপনাদের যা যা আছে আপনারা সরিয়ে ফেলুন। গতকালকে এক্স্যাক্টলি আপনার জোহর নামাজের একটু আগে আমার স্টাফ আমাকে কল দিয়ে বলতেছে যে স্যার, ম্যাজিস্ট্রেট আসছে, আমাদেরকে 10 মিনিট টাইম দিছে, বলে গাড়ি সব বের করে ফেলেন। তো আমি বলি ম্যাজিস্ট্রেট আসছে, গাড়ি বের করতে কেন? বলে তারা নাকি ভেঙে ফেলবে। আমি বলি ভেঙে ফেলবে, এটা তো একটা নর্মাল প্রসেস আছে, হাইকোর্টে রিট করছে, মামলা চলতেছে, মামলা এটা নিষ্পত্তি হবে বা হোয়াট এভার সামথিং মাইট হ্যাপেন, তো এটাতে আমরা একটা নোটিশ রিসিভ করব, তারপরে যা করার তা করব আমরা। তো বলেন না, এরকম করতে কোনো কিছু না, এখানে ম্যাজিস্ট্রেট আছে, অসংখ্য লোকজন জড়ো হয়ে গেছে এখানে, 10 মিনিট টাইম দিছে আমাদেরকে, গাড়ি বের করে ফেলতে বলছে। এখন আরে ভাই, আমরা তো আইনের প্রতি শ্রদ্ধাশীল। আর একটা জিনিস তো বুঝতে হবে, আমি তো এখানে মুদির দোকানদারি করতে বসি নাই। আমার এখানে কোটি কোটি টাকার ইনভেস্টমেন্ট আছে, আমার ইনভেন্টরি কোটি কোটি টাকার। আর আমরা জিডিপিতে টপ কন্ট্রিবিউটার। আমরা একটা গাড়ি ইম্পোর্ট করলে আমরা এটার ট্যাক্স দিই 40-50 লাখ টাকা। এটা তো বুঝতে হবে। আমি আইসা দেখি 10 মিনিটের ব্যবধানে আমার 30 লাখ টাকার ডেকোরেশন নাই। এই যে তাকান, বাংলাদেশের একটা এভারেজ আর্নিং সিটিজেনের লাইফ টাইম চলে যায় 30 লাখ টাকা কামাইতে, আর তারা 10 মিনিটের ব্যবধানে আইসা দেখি আমার 30 লাখ টাকার ডেকোরেশন নাই। তারপরে যে শোরুমগুলো ভেঙে চলে গেছে 10 মিনিটের মধ্যে, আমাদেরকে তো একটু টাইম দেওয়া দরকার ছিল যে উই গাইজ আর হিয়ার, আপনাদের টাইম দিলাম 4 ঘন্টা 5 ঘন্টা, আপনারা ইন্ডিপেন্ডেন্টলি খালি করেন বা যা যা সরানোর আপনারা সরান, না হলে আমরা ভেঙে দিব। এতটুক তো ওয়ার্নিং আমরা ডিজার্ভ করি। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আমরা জিডিপিতে এত বড় কন্ট্রিবিউটর বাংলাদেশে, মানে ইটস আ মাল্টিপল 1000 crore মার্কেট, রিকন্ডিশন গাড়ির মার্কেট বাংলাদেশে ইটস আ মাল্টিপল 1000 crore। কিন্তু সেক্ষেত্রে আমরা কি পেলাম সরকারের কাছ থেকে? এই বাংলাদেশ তো আমরা চাইনি। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, আইন যা করবে, দেশ যেভাবে উন্নত হবে আমরা সেক্ষেত্রে আগাতে চাই, বাট এভাবে তো না। সামনে আমাদের ঈদ, সামনে রোজা চলে আসতেছে। এখন এই রোজার মধ্যে কি করব বলেন? আমার স্টাফের স্যালারি আছে, আমার কোটি কোটি টাকার ইনভেন্টরি পড়ে আছে, আমার মার্কেটে কোটি টাকা বাকি পড়ে আছে। কে এটা লাইবিলিটি নিবে? আমি তো মুদি দোকানদারি করি না ভাই যে আমার 20,000 টাকার মাসলা। আমার মাসলার সাথে আরও 100 জন মানুষের ফ্যামিলি কানেক্টেড। এই 100 জনের সাব ব্রাঞ্চে আরও এখানে আমার সাথে পার্টিকুলারলি আমার একজনের সাথে আরও 2 থেকে 300 মানুষ কানেক্টেড আছে। আর এখানে যত শোরুমওয়ালা আছে, few thousand peoples are connected with this। এই এতগুলো মানুষের পেটে তো লাথি মারা যায় না ভাই। এই যে শোরুমগুলো যে ভেঙে দিছে, মানুষগুলো কি করবে? আমরা কি করব বলেন? এই যে সামনে রোজা চলে আসতেছে, ঈদ চলে আসতেছে, আমরা স্যালারি দিতে হবে, আমাদের স্টাফদের বোনাস দিতে হবে, আমাদের ব্যাংকের ইনস্টলমেন্ট দিতে হবে। আমরা কোথায় যাব? আমরা এই বিচার কার কাছে যাব বলেন? আর তার উপরে তারা যে ভাঙছে, তারা অন স্পট এখানে নিলাম করে চলে গেছে। আমার 10 মিনিটের সময়ের ব্যবধানে তারা নিলাম করে চলে গেছে। আমার 30 লাখ টাকার মাল তারা নিলাম করে চলে গেল। এই যে এখন আমি মাল টাচও করতে পারবো না, টাচ করলে আমাকে অ্যারেস্ট করে ফেলবে। মাল খুলে নিতে স্যার, আমি যেখানে বসে বসে দেখতেছি। দিস ইজ হোয়াট আই ক্যান ডু নাও। এই বাংলাদেশ তো আমরা চাই নাই। আমরা বাংলাদেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল রেখেই বলতে চাই যে তারা তাদের আইন মোতাবেক তাদের কার্যক্রম পরিচালনা করেছেন মোবাইল কোর্ট, কিন্তু আমাদের এই যে লাখ লাখ ব্যবসায়ী এবং কোটি কোটি বিনিয়োগকারীদের যে একটা পথে বসানোর জন্য যে একটা মানবিক দিক বিবেচনা করে অকশনটা পরিচালনা করলেন, এটা আসলে আমাদের ব্যবসায়ীদের জন্য একটা খুবই আমাদেরকে সময় দিতে পারতেন। অ্যাটলিস্ট আমাদেরকে বলতে পারতেন 2-1 দিন আপনাদের সময় দেওয়া হলো, আপনাদের যার যার স্থাপনা অস্থাবর সম্পত্তি আছে আপনারা এগুলো সরিয়ে নিন। ফুটপাথ থেকে 30 ফিটের ভিতরে তারা অকশন পরিচালনা করলেন, কিন্তু 30 ফিট থেকে তো আমাদের কোম্পানির বিভিন্ন গাড়ি এবং মালামাল যা কিছু ছিল সেটা তো শুধু 30 ফিট না, গোটা অফিসটাই আমাদেরকে তারা ভেঙে মাত্র সময় দিলেন 10 মিনিট। 10 মিনিটের ভিতরে আপনাদের যা যা আছে আপনারা সরিয়ে ফেলুন। এটা তো আসলে অমানবিক। আমরা এমন বাংলাদেশ চাইনি, আমরা এমন মানবিক বাংলাদেশ চেয়েছিলাম, যেটার জন্য আজকে ফ্যাসিস্টদেরকে আমরা দেশ থেকে বিতাড়িত করেছি। এই কারণে আমরা বলতে চাই বাংলাদেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে যে আসলে আমরা ব্যবসায়ীগণ যারা এখানে ছিলাম, পুরো এই অকশন পরিচালনা করা হয়েছে সৌদি মসজিদ থেকে শুরু করে চায়না মার্কেট পর্যন্ত।